существенный рост товарооборота, несмотря на মার্কিন প্রেসিডেন্ট рецессию জো в многих বাইডেনের наших. শাসনকালে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্ক ছিল সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে। দ্বিতীয়বার নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প রুশ মার্কিন সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় শপথের পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 20 জানুয়ারি শপথ গ্রহণ করার পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তবে কবে নাগাদ প্রভাবশালী এই দুই নেতার সাক্ষাৎ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। আন্তর্জাতিক পর্যায়েও রুশ মার্কিন বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে। ধারণা করা হচ্ছে জিওলজিক্যাল আলফা মেলা হিসেবে পরিচিত এই দুই নেতা ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর দুই দেশের নেতাদের এটি প্রথম বৈঠক হতে চলেছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু করার পর এই সংঘাত পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক সবচেয়ে বড় ফাটল সৃষ্টি করেছে। দুর্বল মার্কিন রাশিয়া সম্পর্ক আরো বেশি উত্তেজনাপূর্বক হয়ে উঠেছে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ থামানোর একটাই উপায় আছে এবং সেটা পুতিনের ওপর নির্ভর করছে। আমরা খুব দ্রুতই সাক্ষাৎ করব। আমি আগেও সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু কিছু কাজের জন্য আমাকে অফিসে থাকতে হয়েছে। মার্কিন কংগ্রেসম্যান ও হবু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্স বলেন, আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যেই ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি ফোনালাপ হওয়ার আশা করা যাচ্ছে। রাশিয়া ইউক্রেন আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। বিশ্লেষকরা বলছেন 1962 সালে কিউবান মিসাইল সংকটের পর মস্কো ও পশ্চিমাদের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে এর চেয়েও বড় সংকট সৃষ্টি হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।